আমি আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে বক্সি ফুলফিলমেন্টটা আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এবং পাশাপাশি আপনার যেই ম্যান্ডেটরি ফিল্ডগুলো কিভাবে ফিল আপ করে আপনার ড্যাশবোর্ডটি প্রস্তুত করবেন। দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা ড্যাশবোর্ডে মানে আমাদের বক্সি ফুলফিলমেন্টের ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি যেই বিষয়গুলো পাবেন আপনার বিজনেসটাকে ম্যানেজ করার জন্য। এখন এই দুটো কাজ সম্পন্ন হওয়ার পরে এখন আপনাকে বিজনেসটা স্টার্ট করতে হবে অথবা আপনার এই ইন্টারফেসটাকে ব্যবহার শুরু করতে হবে। তাহলে প্রথম কাজটা হবে আপনি যে প্রোডাক্ট অথবা যে সার্ভিস সেল করছেন ওইগুলাকে আপনি আপ করতে হবে। তাহলে আপনি অর্ডার ম্যানেজমেন্ট বলেন বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো সবার পরে আসবে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি যে প্রোডাক্টটি সেল করছেন বা যে সার্ভিসটা সেল করছেন ওই প্রোডাক্টটাকে আপনাকে আপ করে নিতে হবে, কানেক্ট করে নিতে হবে বা আপনাকে আপনার প্রোডাক্টগুলোকে অ্যাড করে নিতে হবে, আমরা যেভাবে বলি না কেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আমাকে প্রোডাক্ট সেকশনে যেতে হবে। প্রোডাক্ট সেকশনে যাওয়ার পরে আপনি দেখেন এখানে অল প্রোডাক্ট আছে। আমি যদি অল প্রোডাক্টে যাই, যাওয়ার পরে দেখেন আমার এখানে একটা প্রোডাক্ট এখানে অলরেডি দেয়া আছে। আমরা এটা আমি কিছুক্ষণ আগে আমি আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আমরা একটা প্রোডাক্টটা এখানে কানেক্ট করেছি। তো আমরা কি করব, নতুন একটা প্রোডাক্ট নেব। এই প্রোডাক্টটা ধরেন আপনি আপনার কাছে নাই এই মুহূর্তে, তাহলে কি করতে হবে, আমাকে অ্যাড নিউ প্রোডাক্টে যেতে হবে। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমি নতুন করে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে যেগুলোকে ফিল আপ করতে হবে, যেমন ধরুন আমার প্রোডাক্টের ধরন কি, আমার টাইটেল কি, আদার্সগুলো আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আসি আমরা কি প্রোডাক্ট আসলে আমরা সেল করতে চাচ্ছি। এখন আমরা একটা ইন্টারনেট থেকে আমি একটা একটা প্রোডাক্টের স্যাম্পল আমরা নিয়ে নিই। ফর এক্সাম্পল আমরা হানি ধরেন আমরা এই যে হানি নাট, এখানে একটা প্রোডাক্ট আমরা পেলাম। আমরা এই প্রোডাক্টের একটা ধরেন আপনি এই প্রোডাক্টটা সেল করছেন, এখন আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টের তথ্যগুলো আপনাকে দিয়ে নিতে হবে। সো আপনি এখানে দেখেন যেভাবে প্রিমিয়াম হানিনাট তৈরি হয় অথবা সে আদার্স কিছু তথ্য দিয়েছে। সো আমরা এই যে তথ্যগুলো আমরা এখানে নিয়ে নেব। সো যেভাবে প্রিমিয়াম হানিনাট তৈরি হয়, এখানে একটা ছবি দিতে হবে হানিনাটের। এটা একটা নর্মাল প্রোডাক্ট। আমরা আগেও বলেছি নর্মাল প্রোডাক্ট মানে হচ্ছে এই প্রোডাক্টে কোনো ভেরিয়েবল নাই, কোনো ধরনের অপশন নাই। যেমন ধরেন যদি আপনার এটার ভিতরে কোনো ধরনের 500 গ্রাম, 1000 গ্রাম বা টি শার্ট, যেমন স্মল সাইজ, মিডিয়াম সাইজ যদি এই ধরনের হয় সেক্ষেত্রে ভেরিয়েবল প্রোডাক্ট যার একাধিক অপশন থাকবে। আর নর্মাল প্রোডাক্ট মানে হচ্ছে এর কোনো ভেরিয়েশন নাই। তো সেই ক্ষেত্রে আমি নর্মাল প্রোডাক্ট হিসেবে আমি এটাকে আপলোড করছি। ধরেন আপনি শুধুমাত্র একটা হানিনাট বিক্রি করছেন, ফর এক্সাম্পল 500 গ্রামের একটা, হ্যাঁ, হানি নাটস প্রিমিয়াম, যেমন এটা আমরা প্রিমিয়াম হানি নাটস, হ্যাঁ, 1 কেজি, হ্যাঁ, আপনি 1 কেজির একটা প্যাকেজ সেল করছেন। এখন এই প্রোডাক্টের একটা এসকিউ দিয়ে দিলেন। সো আমরা হানি নাট, হ্যাঁ, 1 দিয়ে দিলাম। এটাকে আমরা কোন ক্যাটাগরিতে আমরা আসলে এটাকে লিস্ট করব, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের, কারণ এই তথ্যগুলো আপনার ওয়েবসাইটে যাবে। সো আমরা এটাকে ধরেন হেলথ অ্যান্ড বিউটি, সরি হেলথ অ্যান্ড বিউটি না, এটা হচ্ছে মেন্স ফ্যাশন, উইমেন কিডস, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড গার্ডেন, তারপরে স্পোর্টস, টয়, অটোমেশন, গ্রোসারি, আমরা গ্রোসারি আন্ডারে এটাকে দিয়ে দিলাম। এখন আছে স্টক। ইন স্টক যখন দিবেন তার মানে হচ্ছে যে আপনার কখনো স্টক আউট হবেন না, আপনি প্রোডাক্টটা সবসময় স্টকে থাকবে। আর যদি আপনি ইন স্টক না দিয়ে যদি কোয়ান্টিটি দেন সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটি উল্লেখ করে দিতে হবে কত কোয়ান্টিটি আছে। সো আমি প্রেফার করি সবসময় ইন স্টক রাখার জন্য, তাহলে আপনি কখনো আউট অফ স্টক হবেন না এবং আপনার ক্যাম্পেইন কখনো অফ হবে না। রেগুলার প্রাইস এবং হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এটা দিলে দেখতে সুন্দর লাগে এবং এটা একটা প্রমোশন তৈরি হয়। যেমন ধরেন আপনি 1500 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, আপনি এখন এটা থেকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোডাক্টের আলটিমেট প্রাইস হয়ে যাবে 1000 টাকা। এই প্রোডাক্ট আপনি কোথায় সেল করবেন, আপনি কি শপে সেল করবেন, ওয়েবসাইটে, না আপনি পোজে? আপনি যদি ফেসবুকে সেল করেন, মেসেঞ্জারের মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে, তাহলে আপনি পজটাকে প্রেফার করবেন। আর যদি আপনি ওয়েবসাইটে সেল করে থাকেন সেই ক্ষেত্রে ফর শপ সিলেক্ট করবেন। সো আমি প্রিফার করি দুটাকে আপনি সিলেক্ট করে দিয়ে রাখবেন, তাহলে এই প্রোডাক্টটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। শিপিং, আপনাকে শিপিংটা কি ফ্রি আছে না পেইড? যদি ফ্রি থাকে তাহলে ফ্রি দিলে আর কিছু আসবে না। যদি আপনি পেইড দেন সেই ক্ষেত্রে আপনার এখানে ইনসাইড ঢাকা কত, আউটসাইড ঢাকা বা আদার্স কুরিয়ার এরিয়া যদি আপনি অ্যাড করতে চান ওইখানকার জন্য কাস্টমাইজ কুরিয়ার চার্জ অ্যাড করতে পারবেন।
সো আমরা সাধারণত ফ্রি রাখি আমি, তো সেই ক্ষেত্রে ফ্রি দিলাম। এখন হচ্ছে শর্ট ডেসক্রিপশন এবং একটা ফুল ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশনটা আমরা এখান থেকে, যেমন ধরেন আমি এই ভদ্রলোকের কাছ থেকে, আমরা যেহেতু তাকে আমরা ইয়ে করছি মধুবা খাওয়ার উপকারিতা, এটা হচ্ছে আমরা ধরেন শর্ট ডেসক্রিপশনে দিলাম। এই যে শর্ট ডেসক্রিপশন আমি এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি লং ডেসক্রিপশনে দেখি কিছু পাওয়া যায় কিনা, আমাদের থেকে কেন আপনি নিবেন, হ্যাঁ, এই টাইপের। তো আমি এখানে লং ডেসক্রিপশনে আমরা এই তথ্যটা দিয়ে দিই। আমি একটা জিনিস বলে দিই, এখানে আপনি দেখেন অসংখ্য অপশন আছে, আপনি চাইলে আপনার মতো করে এখানে সাইজ, কালার, ফ্রন্ট, হ্যাঁ, সবকিছু অনেক ধরনের স্টাফ এখানে ইউজ করতে পারবেন আপনার এই কন্টেন্টটা ক্রিয়েট করতে গিয়ে। আপনি দেখছেন সাধারণত এগুলো বেসিক ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে, অনেকটা গুগল শিটের মতো এগুলো, হ্যাঁ, যা যা প্রয়োজন হবে এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার রিভিউ গ্যালারি, আপনি যদি কোনো ম্যানুয়াল রিভিউ অ্যাড করতে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে রিভিউটা অ্যাড করে দিতে পারেন। আদারওয়াইজ যদি না থাকে তাহলে ডাইরেক্ট সাবমিট করে দিবেন। আমার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার প্রোডাক্টের আমি ছবি দিইনি, একটা ছবি অ্যাড করতে হবে। এখানে বলে দিয়েছে আপলোড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো এখানে একটা সাইজ আমরা প্রিফার করি যে 500 × 500। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যদি আর বড় ছোট হয় সেই ক্ষেত্রে আমার সিস্টেম অটোমেটিক্যালি এটাকে ক্রপ করে নিয়ে নেবে। সেই ক্ষেত্রে হয়তো বা প্রোডাক্টের অরিজিনাল ছবি বা রেজুলেশন বা তার ব্রাইটনেসটা বা তার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। সো আমরা প্রিফার করি যে আপনি সবসময় খেয়াল রাখবেন 500 বাই 500 পিক্সেল যাতে থাকে। সো আমরা এখান থেকে একটা ছবি নেই জাস্ট বোঝানোর জন্য, দেখি এখানে কোনো ছবি আছে কিনা। আপাতত save image, 100, save। সো আমরা এখানে এই ছবিটা দিয়ে দেই। ছবিটা চলে আসছে। আমি এখন আমার সব কাজ শেষ, আমি এখানে সাবমিট করে দেব। সো তার মানে হচ্ছে কি আমি আমার প্রোডাক্টটা অ্যাড করে ফেললাম। এখন দেখেন আমি একজন ই কমার্স সেলার। আমি এখন কি করব, আমার প্রোডাক্ট, আমার প্রথমে আমার স্টোর রেডি হয়ে গেল, এখন আমি আমার প্রোডাক্টটাকে এখানে আপ করে দিলাম। এখন আমি এই প্রোডাক্টটাকে আমি প্রমোশন করব। কোথায় করব? আমার ওয়েবসাইটে করতে পারবো, আমি আমার ল্যান্ডিং পেজে করতে পারবো, আমি আমার ভার্চুয়াল এজেন্ট যদি আমার থাকে, হ্যাঁ, যে আমার হয়ে কাজ করে ফেসবুকে, তাকেও আমি অ্যাসাইন করতে পারবো। কারণ হচ্ছে আমার যত কিছুই করি না কেন, আমার প্রোডাক্টটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কারণ প্রোডাক্টটা ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। সো আমার প্রোডাক্ট তৈরি হয়ে গিয়েছে, প্রোডাক্ট আমার স্টকে আছে, প্রোডাক্টের প্রাইস আমরা দিয়ে দিয়েছি, রেগুলার প্রাইস 1500, ডিসকাউন্টের প্রাইস 1000, ক্যাটাগরি গ্রোসারি আইটেমে। কোথায় সেল করব? শপেও সেল করব, পজেও সেল করব। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমি চাইলে আমি আমার এই প্রোডাক্টটাকে আমি আমার একজন স্টাফকে আমি অ্যাসাইন করতে পারবো। যেমন ধরেন সিলেক্ট ইউজার, এখানে সাদিক আহমেদ নামে এই ভদ্রলোক একজনই উনি আছেন, যার জন্য আপনি সাদিক আহমেদকে পাচ্ছেন। এখানে যদি আপনার একাধিক ইউজার থাকে, আপনার স্টাফ যদি ক্রিয়েট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এটা সাদিক আহমেদকে দিলেন, ওইটা XYZ আরেকটা, মানে কিভাবে প্রতিটা প্রোডাক্টকে আপনি একজন করে স্টাফ অ্যাসাইন করে দিতে পারেন। সেই ক্ষেত্রে ওই তার পারফরমেন্সটা বা প্রোডাক্টের পারফরমেন্সটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। এখন আসেন, আমার এই প্রোডাক্টটুকু রেডি হয়ে গেল। এখন আমি এটাকে দেখবো আসলে এটা ভিউটা কেমন। এটাকে আইকনে ক্লিক করার পর এই যে আমার ওয়েবসাইটটি তৈরি হয়েছে, এই ওয়েবসাইটে আমার প্রোডাক্টটা ঠিক এইভাবে চলে আসছে। দেখেন এই যে আমার ছবি, আমার যেহেতু গ্যালারিতে ছবি দেই নাই, যার জন্য আমার এখানে ছবি আসে নাই। আমার ওই যে বেসিক শর্ট ডেসক্রিপশনগুলো এখানে আসছে। আমাদের ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে এখন 1000 টাকা, 1500 টাকা ছিল। আর হচ্ছে আমাদের আদার্স যে লং ডেসক্রিপশনগুলো এখানে আছে। এখন আমরা যদি হোম পেজে ক্লিক করি, হোম পেজে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটটি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এই যে এখানে আপনার এই যে দুটো প্রোডাক্ট যুক্ত হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আপনি এই ওয়েবসাইটটা দিয়ে আপনি প্রমোশন করবেন, ফুল ওয়েবসাইটটা, আপনি এখানে ক্যাটালগ বা ক্যারোজেল মার্কেটিং যারা করে, যে একাধিক প্রোডাক্ট একসাথে সেল করে ক্যাটালগ স্টাইলে, তারা আসলে ওয়েবসাইট মার্কেটিং করবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আমি সেল করব, আমি আমার এখানে অসংখ্য প্রোডাক্ট আমি দেখাবো না, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি বা ফানেলিং বলি বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলি, হোয়াট এভার আমরা যাই বলি না কেন, ওইভাবেও আপনি এই প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। এখন আসেন, এটা 3 ধরনের, আমি আবারও বলছি যে এই প্রোডাক্টটাকে আপনি 3 ভাবে ম্যানেজ করতে পারবেন। এক, আপনি আপনার ফুল ওয়েবসাইটে সেল করতে পারবেন ক্যাটালগ আকারে, ক্যারোসেল করে, অথবা আপনি চাইলে এটাকে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ভার্চুয়াল এজেন্টকে অ্যাসাইন করে দিতে পারবেন, সে ম্যানুয়ালি এন্ট্রি দিবে। সো আমরা একটু
ম্যানুয়ালি কিভাবে এন্ট্রি দেয় সেটা একটু দেখি। ধরেন আপনি একজন স্টাফ অ্যাসাইন করলেন বা আপনার একজন ভার্চুয়াল এজেন্ট আছে যিনি হয়তোবা আপনি ঢাকাতে বসে বিজনেস করছেন, ওনার বাড়ি হয়তোবা রংপুর বা খুলনাতে কোনো এক জায়গা থেকে তাকে আপনার ভার্চুয়াল এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন, সে আপনার এই চেটিংটা করে করে আপনার অর্ডারটা কমপ্লিট করে। এখন একজন ভদ্রলোক এসে বললো যে আমি এই হানিনাটটা নেব, তখন সে কি করবে? তখন সেই অর্ডার সেকশন আসার পরে ক্রিয়েট অর্ডারে চলে আসবে। ক্রিয়েট অর্ডারে আসার পরে দেখেন সে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। সো সে কি করবে, এই প্রোডাক্টটা সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসলো, তাহলে কোয়ান্টিটি কত পিস আছে এটা এন্ট্রি দেওয়ার পর সে এখানে আপনার এই ডিটেলসটা এন্ট্রি দিয়ে দিবে। ধরেন তার একটা ফোন নাম্বার দিয়ে দিল, অ্যাড্রেস দিয়ে দিল, অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেস দিল, অর্ডার নোট দিতে চাইলে দিতে চাইবে, সে কোন সোর্স থেকে নিয়েছে তার ডিটেলস দিবে, পেইড ডিসকাউন্ট আছে কিনা, কিভাবে সিওডি, সবকিছু দিয়ে সাবটোটাল দিয়ে আপনি এখানে কনফার্ম সেলে ক্লিক করার সাথে সাথে তার অর্ডারটি প্লেস হয়ে গেল। আমরা এখন কি হলো, অর্ডারটা চলে আসলো। তো তার মানে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা যখন আপ করে দিলাম আমি আমার সিস্টেমে, এখন আমি চাইলে আমার এই প্রোডাক্টটাকে আমি বিভিন্নভাবে আমি অর্ডার আনতে পারবো। আমি যে অর্ডারটা এখন মাত্র প্লেস করলাম সেটা হচ্ছে একজন ভার্চুয়াল এজেন্ট, সে ভার্চুয়ালি তার বাসায় বসে, তাকে আমি একটু পার্সিয়াল অ্যাক্সেস দিয়েছি, তার পার্সিয়াল অ্যাক্সেস দিয়ে সে ম্যানুয়ালি প্রোডাক্টটাকে এন্ট্রি দিয়ে দিল। এখন আমি চাইলে এটাকে ল্যান্ডিং পেজও সেল করতে পারবো, আমি কিছুক্ষণ পরে ল্যান্ডিং পেজে দেখাবো। এখন আসেন, আমার এই প্রোডাক্টটা এন্ট্রি হয়ে গেল, আপনি দেখেন এখানে অর্ডার এই যে 2:24, এখন মিডনাইটটা একেবারে মর্নিং 2:30 বাজে রাতের। এখন এই অর্ডারটা প্লেস হয়েছে, কিন্তু শিপিংয়ে কোনো কিছু আপডেট হয়নি, তার মানে হচ্ছে এটা এখন শিপিং হয় না, স্ট্যাটাস পেন্ডিং আকারে আছে, আনপেইড আকারে আছে। কোথা থেকে আসছে? সোর্সটা হচ্ছে পজ, আমার এখানে আননোন, তার মানে হচ্ছে এখানে আমার এটাতে কোনো স্টাফ অ্যাসাইন করা নাই, কিন্তু এখানে আরেকটা প্রোডাক্টে শাকিল আহমেদ ওনাকে অ্যাসাইন করা আছে। সো এটা আসছে 3:47 AM এ, এখন 3:47 বাজে। সো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার বর্তমান যে আমি এনামুল বক্সি যে আমি মাত্র অর্ডারটা প্লেস করলাম উপরেরটা, এটা আমার আগের অর্ডার। এখন আমি দেখেন আমি এখানে চাইলে এই অর্ডারটাকে আমি কিভাবে ম্যানেজ করব। এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার সেটিং অপশনে যান, হোম পেজে যান, বা আপনার এই যে অর্ডার পেজে, অল অর্ডার পেজে যান, আপনি আপনার ইন্টারফেসটা কেমন হবে এই পেজের, এটাকে আপনি ফিল্টার করে নিতে পারবেন। মানে আপনি এখানে কি কি জিনিস আপনি নিয়ে আসতে চাচ্ছেন আপনার কাজের সুবিধার্থে। হ্যাঁ, যেহেতু আপনার বেশিরভাগ কাজটাই হবে অর্ডার ম্যানেজমেন্ট পেজে, তাহলে আপনার এই পেজটাকে আপনি ফিল্টার করে নিতে হবে। ফিল্টার না ঠিক, এটা আপনার সেট করে নিতে হবে, যেমন আপনি কি দেখতে চাচ্ছেন, আমরা সিলেক্ট অল দিয়ে দেবো, আমরা সবকিছু দেখতে চাই। যেমন পেন্ডিং, অন হোল্ড, অ্যাপ্রুভ, প্রসেসিং, শিপ, ইন ট্রানজিট, ডেলিভারি, ক্যান্সেল, রিটার্ন, রিপিট, হোয়াটসঅ্যাপ, ফলো আপ, শো, হ্যাঁ ফলো আপ, সবকিছু, এবং নাম্বার অফ আইটেম কতটা দেখতে চাচ্ছেন, আমরা 100 আইটেম দেখতে চাচ্ছি পার পেজে দিয়ে আমি যখন সেভ দিয়ে দেবো তখন সাথে সাথে দেখেন আমার অনেক কিছু এখানে চলে আসছে। তো তার মানে হচ্ছে আমার যেভাবে প্রয়োজন হবে, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে সেট করে নেব। দেখেন এখানে সব চলে আসছে। আমার 2টা অর্ডার পেন্ডিং আছে, এখন আমার কি করতে হবে, এই পার্সেলটা আমাকে প্রসেস করতে হবে, যার জন্য আমাকে কি করতে হবে, এই এডিট আইকনে ক্লিক করার সাথে সাথে আমার একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেল। এই পপ আপ উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি এখানে অর্ডার নাম্বারটা, কতটায় অর্ডারটা আসছে, আমার কোন সোর্স থেকে আসছে, তার সিইউডি কত, হ্যাঁ তার প্রোডাক্ট কি, তার কোয়ান্টিটি কত, এটা কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে পারবো, তাকে ডিসকাউন্ট দিতে পারবো, সবকিছু। আমি মোর আইটেম, আমি যদি মনে করি আমার প্রোডাক্ট আরো এডিশনাল আইটেম যুক্ত করতে হবে, আমার সাইড থেকে যত প্রোডাক্ট আছে আমি সবগুলো অ্যাড করতে পারবো। অথবা আমি যদি মনে করি যে এটার বাহিরেও আমার কোনো প্রোডাক্ট আছে, যে সে কিছু একটা রিকোয়েস্ট করেছে আমাকে, আমি এডিশনাল আইটেম ক্লিক করে আমি আমার মতো করে লিখে দিতে পারবো এখানে। হ্যাঁ, সো এটাও আমার গেল। তার মানে হচ্ছে কি আমি আমার প্রোডাক্টটা এখানে পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার অ্যাড্রেসটা আপডেট করতে হবে। সো অ্যাড্রেসটা আপডেট করার জন্য সেখানে নাম আছে, ফোন নাম্বার আছে, আমি এখানে সিটিটা সিলেক্ট করে নেব। এরিয়া, সাব এরিয়া, ফর এক্সাম্পল সে বিপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, সাব এরিয়া, এরকম একটা সবকিছু সিস্টেম থেকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। সো আমরা যখন সিটি, এরিয়া, সাব এরিয়া দেবো অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। সো আমার এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ফ্রড চেক করতে হবে, যে কাস্টমারের ডিটেলসটা আমাকে চেক করতে হবে, যার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে ফ্রড চেকটা আমরা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছি, এখানে ডাটা রিফ্রেশ করলে আপনি সাথে সাথে এই কাস্টমারের টোটাল ডেটাটা এখানে দেখতে পারবেন, যেমন পাঠাও থেকে কতটা স্ট্রিট ফাস্ট, ফিডেক্স, পেপার ফ্লাই, এবং আমাদের মাধ্যমে টোটালটা তার কাস্টমার লয়ালিটি স্কোরটা কত এটা দেখতে পারবেন, যার জন্য আপনাকে আলাদা কোথাও যেতে হবে না। তো তার মানে হচ্ছে আমি আমার এখান থেকে সব কিছু পেয়ে যাচ্ছি। এখন আসেন, তাকে যদি আমরা কমিউনিকেশন করতে হয়, সে যদি বলে যে ভাই আমি তো প্রোডাক্টটা নিতে চাচ্ছিলাম কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, আমাকে কল করেন, আমাকে মেসেঞ্জারে একটু নক করেন,
সাধারণত আমরা যারা ল্যান্ডিং পেজে বিজনেস করি আমরা এই অপশনগুলো পাই না। সো আমরা এখানে এই ফিচার্সটা ইন্ট্রোডিউস করেছি। আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনার তার যদি হোয়াটসঅ্যাপ থাকে, তার হোয়াটসঅ্যাপে সকল তথ্য চলে যাবে। সো এতে করে আমরা কি করতে পারবো, তাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের ডিটেলস দিয়ে তাদেরকে আরো প্রিসাইজলি অর্ডারটা নিতে পারবো, একই সাথে মেসেঞ্জার এবং কল করতে পারবো। এখন আসেন অ্যাক্টিভিটি ট্র্যাকার। এখন ধরেন আমার এই অর্ডারটা প্রসেস করতে গিয়ে আমার স্টাফদের ভিতরে যদি ইন্টারনাল কোনো কমিউনিকেশন করতে হয়, যে সে ফোনটা রিসিভ করে নাই, সে আগামীকালকে নিবে, ঈদের পরে নিবে, বা এই ধরনের যে কমিউনিকেশনগুলো হচ্ছে কাস্টমারের সাথে, তার ডিটেলসগুলো আমি এখানে নোট আকারে রাখতে পারবো। এই যে এখানে ক্লিক ইউজার নোট, আপনি চাইলে আপনার এই যে কল দিবেন এগেইন, অথবা আপনি কিছু একটা লিখে সাবমিট করে দিলে এখানে এই পাশে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন আমাদের নিজস্ব স্টাফদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা এখানে পাচ্ছেন। আরো আদার্স অনেক ফিচার্স আছে, আমি পরবর্তীতে এগুলো বলবো। এখন এই সবকিছু করার পর আমাকে যেটা করতে হবে, এখানে পেন্ডিং স্ট্যাটাস আছে, আমরা এখানে কি করব, আপনার বিজনেসের যে প্রসেস, যে লেআউট আছে, ওই লেআউট অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন। যদি আপনি মনে করেন অ্যাপ্রুভে রাখবেন, অ্যাপ্রুভে, যদি মনে করেন শিফটে মার্ক করে দিবেন, আপনি শিফট মার্ক করে দিলেন। আমি শিফট মার্ক করে আপডেট অর্ডার করে দিলাম। সো তার মানে হচ্ছে কি আমার অর্ডারটা শিফট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এখান থেকে ক্লোজ করলে কখনোই কিন্তু আমার আমার যে বকশি ফুলফিলমেন্টের ওই ট্যাবটা কখনোই ক্লোজ হবে না। হ্যাঁ, এটা একটা পপ আপ, আমি আবারও বলছি এটা একটা পপ আপ। সো দেখেন এখানে আমি এই অর্ডারটা প্রসেস করলাম কিছুক্ষণ আগে, দেখেন এটা শিপ মার্ক হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং কোথা থেকে গেছে, এটা আমাদের যে সেন্ট্রাল ওয়্যার হাউস, বাই ডিফল্ট সবাইকে আমরা সেন্ট্রাল ওয়্যার হাউসটা দিয়ে দিয়েছি। অনেকের একাধিক ওয়্যার হাউস থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়্যার হাউস সেট আপ করে নেবেন। তো তার মানে হচ্ছে আমি একটু শর্টকাট করে দিচ্ছি, আপনি প্রোডাক্ট অ্যাড করলেন, প্রোডাক্ট অ্যাড করার পরে আপনার ভার্চুয়াল এজেন্ট কি করলো, প্রোডাক্টটাকে এন্ট্রি দিয়ে দিল, অথবা ওয়েবসাইটের থ্রুতে অর্ডারটা আসলো। এখন আপনি এখানে ক্লিক করে এই যে এডিট আইকনে ক্লিক করে আপনি কাস্টমারের ডিটেলস, তার অ্যাড্রেস প্রিসাইজলি এন্ট্রি দিয়ে, হ্যাঁ, তার সাথে কমিউনিকেশন করে, তার ডিসকাউন্ট দিয়ে সবকিছু শেষ করে আপনি ফাইনালি তাকে কি করলেন, কনফার্ম করে, আপনি তার ফ্রড চেক করে, তার স্ট্যাটাস চেক করে, সবকিছু করে আপনি এটা শিপ মার্ক করে দিলেন। তার মানে হচ্ছে কি এই প্রোডাক্টটা এখন শিফট হয়ে গেল। একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আমাদের কিন্তু এখানে যেহেতু আমাদের কুরিয়ার ইন্টিগ্রেশন করা নাই, আমরা শুধুমাত্র ম্যানুয়ালি শিফট মার্ক করেছি, যার জন্য কুরিয়ার আইডি এখানে আসে নাই। কিন্তু কুরিয়ার আইডিটা আসবে যখন আমরা আমাদের এই সাইটের সাথে আমরা কুরিয়ারটাকে ইন্টিগ্রেশন করে নেব। এখন আমরা এই জিনিসটাকে একটু বোঝার জন্য আমরা একটা কুরিয়ার ইন্টিগ্রেশন করব। তার আগে আমরা বলে নেই যে আমরা শুধুমাত্র পজ অর্ডারটা দেখালাম। এখন আসেন আমরা এটাকে ল্যান্ডিং পেজে আমরা কিভাবে এই অর্ডারটা নিতে পারি। আমরা আবার সেই প্রোডাক্ট সেকশনে চলে যাই। প্রোডাক্ট সেকশনে অল প্রোডাক্টে যদি যাই, অল প্রোডাক্টে যাওয়ার পর আপনি দেখবেন যে আমার যে প্রোডাক্টে জাহানি নাট ছিল, এই যে এখানে আছে। এখন আমার কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে, আমার কিন্তু ল্যান্ডিং পেজ নাই। আমি কোথা থেকে অর্ডার করতে পারবো, আমার ওয়েবসাইট থেকে করতে পারবো, পজ থেকে করতে পারবো, ল্যান্ডিং পেজ থেকে করতে পারবো, প্রোডাক্ট একটাই থাকবে, আমি বারবার বলছি। সো আমরা একটু ওয়েবসাইট থেকে একটা অর্ডার প্রসেস করার চেষ্টা করি। এই যে হচ্ছে আপনি যখন ক্যারাজুল করবেন, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আমরা যদি অর্ডার করতে চাই, কার্টে যুক্ত করুন, হ্যাঁ, এখনই কিনুন, আপনি যদি এখানে যান, এখান থেকেও কিন্তু আপনি সাকসেসফুলি অর্ডার প্লেস করতে পারবেন। হ্যাঁ, কিভাবে আমরা সবকিছু দিয়ে আমরা অর্ডারটা প্লেস করে দেই। সরি, দেখি কি হয়েছে। এই যে দেখেন আমরা যে ওয়েবসাইট থেকে যে অর্ডারটা করেছিলাম, এই যে দেখেন এখানে সোর্স, আগের অর্ডারটা আমরা পজ থেকে নিয়েছিলাম, যার জন্য আমরা পজ এখানে আসছে, কিন্তু এটা ওয়েবসাইট থেকে আসছে, যার জন্য আমরা ওয়েবসাইটটাকে আমরা এখানে হাইলাইট হয়ে গিয়েছে। তার মানে আমরা বুঝতেছেন যে আপনার অর্ডারের সোর্সটা কোথায়। সো এটা হচ্ছে কি পেন্ডিং স্ট্যাটাসে আছে, আগেরটা শিফট আকারে আছে। তার মানে হচ্ছে আমরা দুই জায়গা থেকে অর্ডারটা নিলাম। আমরা যদি পজ থেকে আমরা ভার্চুয়াল এজেন্ট দিয়ে অর্ডার নিই, তাহলে আমরা এভাবে এন্ট্রি পাবো অর্ডার সেকশনে। আর আমরা যদি ওয়েবসাইট থেকে আসি, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট এটা মার্ক করে থাকবে এখানে, এবং এই প্রোডাক্টটা কোন ভার্চুয়াল এজেন্টকে বা আমাদের কোন স্টাফকে অ্যাসাইন করা আছে তার ডিটেলসটাও এখানে থাকবে। পাশাপাশি আপনার যদি ইনভয়েস প্রিন্টিং এর প্রয়োজন হয়, এই যে এখানে ইনভয়েস প্রিন্টিং সেকশনে ক্লিক করলে আপনি ইনভয়েস পেয়ে যাবেন সরাসরি। আমরা আবার ব্যাকে যাচ্ছি, তাহলে আমরা দুটা পেলাম, আমাদের বাকি আছে আরেকটা ল্যান্ডিং পেজ। আমরা ল্যান্ডিং পেজ থেকে আমরা কিভাবে অর্ডারটা নিতে পারি, যার জন্য আমরা কি করতে হবে, আমাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমার কিন্তু এখনো ল্যান্ডিং পেজ করা হয় নাই। সো আমি এখানে অল প্রোডাক্টে গেলাম, অল প্রোডাক্টে যাওয়ার পরে আমি আবার আমার এই সেই হানিনাট প্রোডাক্টে চলে গেলাম। এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা এই প্রোডাক্টটার যে ডিটেলসটা আছে, এখানে একটা জিনিস আছে এলপি, মানে হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে মেক শব্দটা আমরা অ্যাড করে দিয়েছি। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে ল্যান্ডিং পেজ মেক করার জন্য বলবে। আমাদের অনেক
আমাদের অসংখ্য ল্যান্ডিং পেজ আমরা বাই ডিফল্ট দিয়ে দিয়েছি। আপনি প্রিভিউ দেখবেন, প্রিভিউ দেখে আপনার যেটা ভালো মনে হবে যে আপনার সাথে বেস্ট ফিট হয়, আপনি ওই প্রিভিউ অনুযায়ী আপনি ওই ল্যান্ডিং পেজটাকে আপনি আপনার সাথে কানেক্ট করবেন। এখন আমাদের অসংখ্য কয়েকশো আমাদের ল্যান্ডিং পেজ আছে, কারণ একজন কাস্টমার এক একজন কনজিউমার এক একভাবে প্রোডাক্টের ডিটেলস চায়। একজনে খুব ডিটেলস প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, একজন খুব শর্ট আকারে জানতে চায়। সো কিছু কিছু ল্যান্ডিং পেজ আছে খুবই অল্প ইনফরমেশন দিয়ে তৈরি করা, কিছু কিছু ল্যান্ডিং পেজ আছে আমাদের অনেক বেশি হিউজ ইনফরমেশন দিয়ে তৈরি করা। সো আপনার কাছে যেটা মনে হবে যে ইয়েস দ্যাট ইজ বেস্ট ফর মি, আপনি ওইটাকে সিলেক্ট করবেন। যেমন ধরেন আমরা এই যে 1 নাম্বার টেমপ্লেটটা আমরা এখানে দেখছি, আমরা হয়তো বা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করব জাস্ট বোঝানোর জন্য। আমরা কি করবো, যখন এই সিলেক্ট করব তখন 3 সেকেন্ডের সাথে আপনি প্রিভিউ দেখেন আগে, প্রিভিউ দেখে যখন ভালো লাগবে আপনি সিলেক্ট টেমপ্লেট করবেন। আপনি একটা জিনিস বলে দিই, আমরা দেখেন উপরের দিকে প্রিমিয়াম হানিনাট কিন্তু অলরেডি আমার এখানে সিলেক্টেড হয়ে আসছে। এখন আমাকে কি করতে হবে, নেক্সট স্টেজে এখান থেকে একটা ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে হবে। সো আমি আবারও বলছি, দেখেন আমার অনেকগুলা ল্যান্ডিং পেজ এখানে আছে। সো আমি এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজকে সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করার সাথে সাথে উইদিন 3 সেকেন্ড আমার এই ল্যান্ডিং পেজটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটা ল্যান্ডিং পেজ সিলেক্ট করব। সো তার মানে হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজটি তৈরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। সো এখন আপনি চাইলে এই ল্যান্ডিং পেজটি ব্যবহার করতে পারবেন, যার জন্য আপনাকে একটা ল্যান্ডিং পেজের নাম দিতে হবে। যেমন ধরেন আমার টেস্ট ল্যান্ডিং পেজ, LANDING ল্যান্ডিং পেজ। সো আমার এই ল্যান্ডিং পেজটি হয়ে গিয়েছে। এখন আমি সেভ অ্যান্ড পাবলিশ। সো তার মানে হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে যদি আবার ব্যাকে চলে যাই সেই ড্যাশবোর্ডে, এখন আমাকে কি করতে হবে, যে ল্যান্ডিং পেজটা আমি পেয়েছি আমার ম্যানেজ ল্যান্ডিং পেজ সেকশন থেকে, আমি ওই অংশ থেকে আমি ল্যান্ডিং পেজটাকে নিয়ে আমি আমার মতো করে ফেসবুকে মার্কেটিং করবো। বাট যেখানে আমি সেল করি না কেন, ফেসবুক, টিকটক হয়, আবার এই যে ম্যানেজে আসলে আপনি দেখবেন যে আপনার একটা ল্যান্ডিং পেজ এখানে দেখাচ্ছে, এই যে ল্যান্ডিং পেজটা। এখন আপনি এটাকে এই কপি লিঙ্ক নিয়ে নেন, আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই যে হচ্ছে আমার ল্যান্ডিং পেজে। এখন আমি এই ল্যান্ডিং পেজটা আমি আমার ফেসবুকে বা যেখানে মার্কেটিং করি না কেন ব্যবহার করব। এখন আসেন আমরা একটা টেস্ট প্রোডাক্ট ফাইনাল টেস্ট, আমরা একটা টেস্ট অর্ডার প্লেস করি, করার পরে কনফার্ম অর্ডারটা কনফার্ম হয়েছে। এখন আমরা আসেন আমাদের ড্যাশবোর্ডে আবার চলে যাই, দেখেন এখানে আরেকটা অর্ডার চলে আসছে। আমরা যখন অল অর্ডার সেকশনে যাব আমরা দেখতে পাবো যে আরও একটি অর্ডার চলে আসছে। সো আমরা কি হলো, একটা প্রোডাক্ট আমরা 3টা জায়গা থেকে অর্ডারটা নিয়েছি, ওয়েবসাইট, পজ এবং ল্যান্ডিং পেজ। দেখেন এই যে প্রথমটা পজ, তারপর ওয়েবসাইট, তারপরে ল্যান্ডিং পেজ। তার মানে হচ্ছে আমি একটা প্রোডাক্টকে 3 জায়গা থেকে আমি অর্ডার নিয়ে আসলাম। তো ঠিক একইভাবে আপনি আবার মানে আপনি পজ থেকে নেন, ওয়েবসাইট থেকে নেন, আর হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ থেকে নেন, আপনার অর্ডার প্রসেসিং সিস্টেমটা অলমোস্ট সেম। আমি আমার আরেকটা ভিডিওতে আমি আরো ডিটেলস দেখাবো যে কিভাবে আপনি এটাকে কুরিয়ারের সাথে ইন্টিগ্রেশন করবেন। থ্যাংক ইউ।